সালাত আরবি শব্দ। আমরা আলহামদুলিল্লাহ ইদানিং বুঝতে শিখেছি। এর আগে সালাত বললে আমরা খাবারের সাথে যে সালাদটা দেওয়া হয় সেটাই কি অনেকেই বুঝতাম। টেনশনে ভুগতেছেন, কি করবেন কি করবেন না, ডিসিশন নিতে পারতেছেন না, দাঁড়িয়ে যান সালাতে। নাম সালাত, হ্যাঁ না, এটা সালাতুল হাজাত না, সালাতুল ইস্তেখারা। আপনি মুসিবতে পড়ে গেছেন, বালা মুসিবতে নিশ্চিত কে উদ্ধার করবে আপনাকে ভেবে চিনতে পারছেন না, পুরা সমাজ আপনার বিরুদ্ধে, দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে, সালাতে রত হয়ে যান। এর নাম কি সালাতুল হাজা। আপনার আপনজন, এলাকার অথবা কোনো মুসলিম ইন্তেকাল করেছে, বিদায় জানাবেন তাকে, দাফন করবেন তাকে, তার আগে একটু সালাত পড়ে নেন। এটার নাম কি সালাতুল জানাজা। এই সালাত জীবনের সব অবস্থাতে আপনাকে পড়তে হবে। কোন পর্যন্ত পড়তে হবে? মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ কি এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ। আবার কেউ বলবেন না পীরদের মতো বিশ্বাস, তাহলে ঠকে যাবেন যে বিশ্বাস এসে গেছে, আমার কি আর সালাত আদায় করতে হবে না। এই জন্য দেখবেন না কিছু পীর কাপড়ও পরে না, সালাতও আদায় করে না, গাঞ্জা টানে, দৌড়ায় রাস্তাঘাটে, কিছু বললে বলে কি তুমি তোমার রবকে পাওনি, তোমার বিশ্বাস অর্জিত হয়নি, তুমি সালাত পড়বে, কিন্তু আমি তো আমার রবকে পেয়ে গেছি, আমার বিশ্বাস চলে এসেছে ইত্যাদি। এই সমস্ত ফালতু ইয়ার দলিলের দিকে আপনারা কোশ্চিন কালু কি ভ্রুক্ষেপ করবেন না। এখানে ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে কি মৃত্যু। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কি সালাত বা ইবাদত আদায় করতেই হবে। সালাত কখন থেকে শুরু হয়? বিবাহের পর না বিবাহের আগ থেকে? হ্যাঁ, আমাদের সবার বাড়িতে তো আছে আরেকজন আমাদের শেয়ার, আমাদের পরিবার। অনেক সময় বলে দেয়, হ্যাঁ 7 বছরের ছেলে, তুমি শীতের মাঝে বাচ্চাকে এভাবে ডাকো, তোমার কি আক্কেল বুদ্ধি নাই নাকি? উজু করলে তো ঠান্ডা লাগবে। যদি কোরআন হাদিসটা বুঝে দেন, হয়েছে তোমার হাদিস রাখো, তুমি না কয়দিন আগে মুসল্লি হলে এগুলোকে আমি জানি না, উল্টা খুঁচা দেয়। আর যখন আসল জায়গায় খুঁচা দেয় তখন তো শরমে কি কাবু হয়ে যায়, আর কিছু বলে না। কিন্তু মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনি যেই ভুল করেছেন, আপনার আব্বা হয়তো সেদিকে গুরুত্ব দেয়নি, কিন্তু আপনার দায়িত্ব যেটা, আপনি অবশ্যই আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য 7 বছর বয়সে আদেশ করুন, 10 বছর বয়সে তাদেরকে কি হালকা পাতলা প্রহার করবেন, যাতে করে আপনার সন্তান, মুসলিমের ঘরের সন্তান, বেনামাজি হয়ে যৌবনে পদার্পণ না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান হামদ ও থানা বিনয় ও নম্রতা আরাধনা উপাসনা সব একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আজকে আমরা এক বরকতময় রাত্রিতে বরকতময় মজলিসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য এখানে সময় মতো উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা আবারও কালিমাত শুকর পাঠ করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় নবী আখিরি নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট দিন দরদি দিন প্রিয় মুসলিম ভাইগণ, পর্দার আড়ালে আবেদা জাহেদা মুমিনা মা ও বোনগণ, আলোচনার শুরুতেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা এই কঠিন সময় গুনাহ এবং মাসিয়াতের সয়লাব হয়ে গেছে পুরা বাংলাদেশে, সে সমস্ত মাসিয়াতের পথগুলো দূরে সরিয়ে এখানে এক দ্বীনি মজলিসে দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে এখানে সমবেত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন অটল রাখুন, বলুন আমিন। আজকের এই আলোচনায় আমরা যা শুনব তা যেন মনে রাখতে পারি এবং তার উপর যেন আমরা হুবহু আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমি পবিত্র কালামে পাকের সূরাতুল কালামের একটি আয়াত তেলাওয়াত করেছি, সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সালাত সম্পর্কে অল্প করে কয়েকটি কথা বলবো। সালাত আরবি শব্দ, আমরা আলহামদুলিল্লাহ ইদানিং বুঝতে শিখেছি। এর আগে সালাত বললে আমরা খাবারের সাথে যে সালাদটা দেওয়া হয় সেটাই কি অনেকেই বুঝতাম। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরা আস্তে আস্তে আমাদের মাঝে ইসলামী যে সমস্ত পরিভাষাগুলো আছে তারা সেগুলো আমাদেরকে শোনাচ্ছেন, তারা অভ্যাস করতেছেন, তাদের সাথে সাথে আমরাও কি আলহামদুলিল্লাহ অনেকটাই কি অভ্যস্ত হয়ে গেছি। তো এই সালাত ইসলামের অন্যতম একটি রুকন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে প্রায় 100 জায়গায় সালাতের কথা উল্লেখ করেছেন। এর মাঝে 85টি জায়গা
নাম নিয়ে সলাহ, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আকিমিস সলাতা লিদুলুকিশ ইত্যাদি সলাত ইসিম। আর 15টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়েছেন ফি'ল হিসাবে, যেমন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। তো এই ফি'ল টোটাল সালাত শব্দের ব্যবহার কোরআনে এসেছে 100টি জায়গাতে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে নসিহত করেছেন। ইসলামের 5টি রুকন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিসে ইসলামের বুনিয়াদি ইবাদতগুলোর কথা উনি উল্লেখ করতেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন 5টি ইবাদতের উপর, 5টি বিষয়ের উপর। 1 নম্বর কি? শাহাদা, তাওহীদ বলতে পারি আমরা, সচরাচর আমরা যাকে কালেমা বলে জানি। এরপরে আসতেছে কি? আসসালাহ, এরপরে যাকাত, এরপরে সাওমে রমাদান। আলহামদুলিল্লাহ খুবই কাছাকাছি চলে এসেছি আমরা। ও হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সাধ্য যাদের আছে, সামর্থ্য যাদের আছে, তাদের জন্য জীবনে একবার হজ আদায় করা। এই 5টি বুনিয়াদের মাঝে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার বিশ্বাস মনে হয় আমরা প্রত্যেকেই প্রথম বুনিয়াদ আমাদের নতুন করে অর্জন করতে হয়নি। আমরা জন্মসূত্রেই এই বুনিয়াদি ইবাদত নিয়েই জন্ম নিয়েছি। কেউ কি আছেন এখানে নতুন মুসলমান, কালেমা পড়ে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ থেকে মুসলমান হয়েছেন? নেই আলহামদুলিল্লাহ। থাকলে আরো আলহামদুলিল্লাহ ছিল। তাহলে একটা বুনিয়াদ আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রে পেয়েছি, বাকি থাকে কয়টা? 4টা। হজের কথা আমরা একটু আগে শুনলাম, জীবনে একবার মাত্র ফরজ। সামর্থ্য যারা রাখবে মক্কায় যাওয়ার, হজ আদায় করার এবং হজ আদায়ের পর ফেরত আসা লাগে, বর্তমানে প্রায় 6-7 লাখ টাকার মতো লাগে। এই টাকা যার আছে তার উপর হজ ফরজ। আর বাকি আছে 3টা। মাহে রমজানের সিয়াম, প্রত্যেক বৎসরে কয় মাস? 1 মাস। যাকাত কাদের জন্য? ধনীদের জন্য। নেশাব পরিমাণ মাল যদি থাকে, ওয়াহালা আলাইহিল হাউল, 1 বৎসর যদি অতিক্রম করে, টোটাল 1 বৎসরের মাঝে আপনার এই টাকা ধরার কোনো দরকার পড়েনি। 85 গ্রাম স্বর্ণ পরিমাণ টাকা আপনার কাছে আছে এবং এটা আপনার অতিরিক্ত টাকা। আপনার হাওজায়, আপনার আয়ত্তে আসার পরে 1 বৎসর পার হয়ে গেছে, আপনি কি এই টাকা খরচ করেননি। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে মাহরুম হিসাবে তৈরি করেছেন, অথবা মাহরুম করে দেন আপনাকে পরীক্ষা করার জন্য। এখান থেকে আপনাকে আপনার সম্পদ থেকে শতকরা 2.5 টাকা হারে কি করতে হবে? যাকাত দিতে হবে। এটাও কার উপর ফরজ? বিত্তবানদের উপর, সম্পদশালীদের উপর। তাহলে আমরা 5টি বুনিয়াদের মাঝে 1টি জন্মসূত্রেই পেয়েছি, 2টি পয়সাওয়ালাদের জন্য, বাকি থাকে 2টো। মাহে রমজান, রমজান মাসে শুধুমাত্র সিয়ামটা ফরজ, বৎসরে 1টা মাস। আর একটা ইবাদত বাকি আছে, সেটা কি? সালাত। এর কি কোনো মৌসুম আছে? হ্যাঁ, মনে হয় কোনো মৌসুম আছে। আমাদের দেশে একটা মৌসুম আছে, যদি নিকট আত্মীয় মারা যায় তাহলে 1 সপ্তাহ সালাত আদায় করবেন, অথবা যদি নির্বাচন কাছে চলে আসে তখন কি আপনি সালাত আদায় করবেন, অথবা মাহে রমজানে তারাবির সালাত নিয়মিত আদায় করবেন। ঠিক না? এটা আমাদের পরিস্থিতি, অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বিভিন্ন জায়গাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বিভিন্ন জায়গাতে
সালাত সম্পর্কে আমাদেরকে এতটাই উদ্বুদ্ধ করেছেন, এতটাই আমাদেরকে কি এর ফজিলত হিসাবে বর্ণনা করেছেন, আমাদেরকে এত এর ভয়াবহতা উল্লেখ করেছেন যারা সালাত আদায় করবে না, যারা জামাত সালাত আদায় করবে না, ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা। এই আধা ঘন্টা সময়ে কোশ্চিন কালেও সম্ভব না। তারপরেও যেহেতু আমাকে বলা হয়েছে সালাত সম্পর্কে একটু আলোচনা করতে এবং টাইমও নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর মাঝেই যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। এই সালাত জীবনের সব অবস্থাতে আপনাকে পড়তে হবে। কোন পর্যন্ত পড়তে হবে? মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ কি এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ। আবার কেউ বলবেন না পীরদের মতো বিশ্বাস, তাহলে ঠকে যাবেন যে বিশ্বাস এসে গেছে আমার কি আর সালাত আদায় করতে হবে না। এই জন্য দেখবেন না কিছু পীর কাপড়ও পরে না, সালাতও আদায় করে না, গাঞ্জা টানে, দৌড়ায় রাস্তাঘাটে, কিছু বললে বলে কি তুমি তোমার রবকে পাওনি, তোমার বিশ্বাস অর্জিত হয়নি, তুমি সালাত করবে, কিন্তু আমি তো আমার রবকে পেয়ে গেছি, আমার বিশ্বাস চলে এসেছে, ইত্যাদি। এই সমস্ত ফালতু ইয়ার দলিলের দিকে আপনারা কোশ্চিন কালু কি ভ্রুক্ষেপ করবেন না। এখানে ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে কি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কি সালাত বা ইবাদত আদায় করতেই হবে। সালাত কখন থেকে শুরু হয়? বিবাহের পর না বিবাহের আগ থেকে? হ্যাঁ, 7 বছর বয়সে। জি, 7 বছর বয়সে ওয়াজিব হয় না। 7 বছর বয়স থেকে কি সালাতের প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। কেন জানেন? সালাত এমন একটা বিষয় যে এই সালাত আদায় ছাড়া কোন মুসলিম থাকতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। as-salatu imaduddin faman aqamaha aqamad-din wa man hadamaha hadamad-din। সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি তার মাঝে এই সালাতকে ঠিক রাখবে, কায়েম রাখবে, সে তার দ্বীনকে কায়েম রাখলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-din। আর যে ব্যক্তি এই সালাতকে নষ্ট করে দিল, তার দ্বীনকে শিক্ষা করে দিল, নষ্ট করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান। যে ব্যক্তি সালাতান মানে নাকেরা, যে কোনো একটি সালাত, যে কোনো ওয়াক্তের এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, ফাকাদ কাফার, তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য সৌদি আরবের গ্র্যান্ড মুফতিদের অন্যতম শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি একটি কিতাব লিখেছেন, হুকুম তারিকাস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান। সেখানে উনি বিভিন্ন আয়াত এবং দলিল দালাইল উপস্থাপন করে প্রমাণ করেছেন যে না, সালাত আদায় ছাড়া কেউ কি মুসলিম থাকতে পারে না। বেনামাজি মানে যে সালাত আদায় করে না, তারা জানাজাও কি কোশ্চিন কালেও কি সালাতি বা নামাজি মুসলিমরা পড়তে পারে না, এবং তাকে মুসলিমদের সাথে, ভালো মানুষ নেককারদের সাথে কি দাফন করাটাও সমীচীন হবে না। এলাকাতে ওর মতো যারা আছে, ফাসেক ফাজের যারা আছে, তারা মিলেমিশে কি জানাজা করে এক সাইডে কি দাফন করে রাখবে। তবে আমরা যারা আহলুল হাদিস আছি, আমরা যারা কোরআন হাদিসকে ফলো করতে চাই, এবং কখনো আমরা কি বাড়াবাড়িও করি না এবং সারাসারিও কি করি না, সেই হিসাবে আমাদের কাছে একটি ফতোয়া এসেছে সহিহ সনদ দ্বারা প্রমাণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তারিকুস সালাহ কাফির, সালাত ত্যাগকারী কাফের। কিন্তু ওর কুফরি আর একটা হিন্দু বা বেদিন বা মুশরিক মাজুসির কুফরি এক নয়। আল কুফরু দুনা কুফরিন, এটাও কুফরি, কিন্তু ওই কুফরের মতো না। তার মানে এটা হচ্ছে কুফরে আমালি, মানে আমলের দিক থেকে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন এটা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সব বলে দিলাম, তার মানে সুযোগ পেয়ে গেলেন সালাত ছেড়ে দিবেন? হ্যাঁ, না, আমাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় ছাড়া আমার কোনো গতি নেই। ইসলামের দেখেন
যতগুলো বিধান এসেছে তার মাঝে সালাতের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে আলেম ওলামারা খুবই ওয়াজ করে, মেরাজের ওয়াজ করে, মেরাজের রাত্রিতে কি কি ঘটেছিল তাও ওয়াজ করে, আর তারপরের দিন আমাকে আপনাকে শিখায় খোদা হার জায়গা মে মৌজুদ হ্যায়, মানে আল্লাহ সব জায়গায় আছে। বলে না এরকম ওয়াজ করে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আরশে আজিমে। আরশে আজিমে আছে দেখেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথায় নিয়ে গেলেন? মেরাজে। সেখানে যাওয়ার পরে কি হয়েছে? কয় ওয়াক্ত সালাত ফরজ হয়েছে? হ্যাঁ, 50 ওয়াক্ত। পথিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মুহাম্মদ, আপনার রব আপনাকে কি দিলেন? এত দূর থেকে এসেছেন, কষ্ট করেছেন, হাদিয়া হিসাবে কি পেলেন? আমার উম্মতের উপর তো 50 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, না, আমার উম্মত তো আরো বেশি কি শক্তিশালী ছিল, কিন্তু এরাও পারেনি, আপনার উম্মত তো পারবে না, তাড়াতাড়ি যান। গিয়ে কি ফাসআলিল্লাহ তাখফিফ, তাখফিফ মানে হালকা করা, একটু কম করে দিতে বলেন না। আল্লাহ রাসূল যান, আল্লাহ কমিয়ে দেন। আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা, আবার কমিয়ে দেন, আবার আসেন, কমতে কমতে 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি আরেকবার যান না। আল্লাহ রাসূল বলতেছেন, আর কত, লজ্জা লাগতেছে, আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, মা ইউবাদদালুল কাউলু লাদাই, আমার কথার কোনো হেরফের হয় না। হিয়া খামস ওয়া হিয়া খামসুন, সালাত 5 ওয়াক্ত তোমরা ঠিকই আদায় করবে, প্রকৃতপক্ষে তোমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। তো এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ফরজ করলেন? আর সব বিধান কোথায় ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? দুনিয়ার আসমানে। কাজে এই সালাতের কি একটা আলাদা গুরুত্ব রয়েছে। সিয়ামের বিষয়গুলো বলেন, আপনি দেখেন, হজের গুলো আপনি শুনলেন। সিয়াম আপনি যদি অসুস্থ থাকেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, ফামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি কেউ মুসাফির হয় অথবা অসুস্থ থাকে তাহলে সিয়াম ভঙ্গ করে অন্য সময় সিয়াম পালন করে নেবে, ঠিক কি না? কোন মহিলারা যদি তাদের যে মাসিক অথবা তাদের যে সন্তান প্রসবের কারণে যে কি আপনার জরায়ু থেকে রক্ত বা পানি আসে, অর্থাৎ হায়েজ এবং নিফাসের কারণে তারা কি সিয়াম ত্যাগ করে অন্য সময়কে সিয়াম আদায় করে নেবে। কিন্তু সলাতের কি কোনো মাপ আছে? তারা সলাত বাদ, তাদের জন্য কি সলাত এটা কি বাদ, মা বোনদের জন্য ওই টাইম। আর বাদ বাকি টাইম আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যুদ্ধের ক্ষেত্রে আছেন, কষ্টে আছেন, টেনশনে আছেন, সম্মুখ যুদ্ধ, ডাল তরবারির যুদ্ধ, তীর বল্লভের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সালাত থেকে বিরত বা দূরে থাকার কি কোনো সুযোগ দেননি। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সালাতের পদ্ধতি নাজিল হয়ে যায়, যার নাম সালাতুল খাউফ, ভয়ের নামাজ। পদ্ধতি বলে দেওয়া আছে। বৃষ্টি নেই, হাহাকার, দাঁড়িয়ে যান সালাতে। নাম কি? সালাতুল ইস্তিসকা। টেনশনে ভুগতেছেন, কি করবেন কি করবেন না, ডিসিশন নিতে পারতেছেন না, দাঁড়িয়ে যান সালাতে। নাম সালাত? হ্যাঁ না, এটা সালাতুল হাজাত না, সালাতুল ইস্তিখারা। আপনি মুসিবতে পড়ে গেছেন, বালা মুসিবতে নিশ্চিত কে উদ্ধার করবে আপনাকে ভেবে চিনতে পারছেন না, পুরা সমাজ আপনার বিরুদ্ধে, দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে, সালাতে রত হয়ে যান। এর নাম কি? সালাতুল হাজা। আপনার আপনজন, এলাকার অথবা কোনো মুসলিম ইন্তেকাল করেছে, বিদায় জানাবেন তাকে, দাফন করবেন তাকে, তার আগে একটু সালাত পড়ে নেন। এটার নাম কি? সালাতুল জানাজা। আছে না? এরপরে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, কি করবে? দাঁড়িয়ে যান সালাতে।
নাম সালাতুল কুসুফ অথবা সালাতুল খুসুফ। অর্থাৎ মুসলমানদের সব জায়গাতে ঈদের দিন ফুর্তি করবেন, বাহাদুরি করবেন, যা ইচ্ছা তাই করবেন না। ঈদের দিন আপনি আপনার আজকের খুশির দিনটা কিসের মাধ্যমে শুরু করবেন? সালাতের মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নতিটাই কায়দা রুমহিন, সূর্য ওঠার পরে এক বল্লম পরিমাণ যখন উঠবে তখন আপনারা কি করবেন? সালাতুল ঈদাইন পড়বেন। কিন্তু আমাদের দেশে রাসূলের দেওয়া সুন্নতের কোনো মূল্য নেই, মসজিদের ইমাম এদেরও কোনো মূল্য নেই, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এলাকাবাসী মিলে কি ঈদের না সালাতের টাইম ঠিক করে, ঠিক না? হ্যাঁ, এরা মিলেমিশে টাইম ঠিক করে। আমি এক জায়গায় জুমা পড়াই, সৌদি আরব থেকে আসার পরে মাত্র 2 বছর হলো, আলহামদুলিল্লাহ আসি। টানতে 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 7টাতে নিয়ে এসে বলেছি, আলহামদুলিল্লাহ যদ্দূর পেরেছি। এখনো অনেক জায়গা আছে 8:30 9টা বাজে সালাত পড়তেছে, 7:30 না 6:30 এমনকি তার আগে নিয়ে চলে আসুন। গোটা সৌদি আরবে কোনোদিন দেখবেন না কোন মসজিদে ঘোষণা দেওয়া হচ্ছে অথবা আপনার রমজানের ক্যালেন্ডারে লিখে দেওয়া হচ্ছে আমাদের ঈদের জামাত এই কয়টা বাজে, দ্বিতীয় জামাত এই কয়টা বাজে। এই অধিকার তাদেরকে দেওয়া হয়নি। আপনি নেতা হন, এমপি হন আর এলাকার চেয়ারম্যান, কমিশনার যাই হন না কেন, ইমাম সাহেব তার কাছে ঘড়ি আছে, সূর্য কয়টা বাজে উঠবে সবাই জানে। সূর্য ওঠার 15 মিনিট পরে কি সালাতে দাঁড়িয়ে যাবেন। আপনি জামাত পান নাই তাই আপনার আমার কি টাইম সারা জীবন এমনি পড়তেছে। শীতের দিন এক টাইম, গরমের দিন আরেক টাইম, ওখানে কোনো মিটিং এর কি কোনো দরকার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন এবং তিনি সুন্দরভাবে আপনাকে আমাকে সময় বলে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ রাসূলের ফয়সালা মানতে রাজি না। আমরা নিজেরাই কি নিজেদের মন মতলবী টাইম করে নিব, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। যে কথা বলতেছিলাম, এই সালাত আমাকে আপনাকে আদায় করতে হবে, ক্ষমা নেই। এজন্যই মুসলমানের সন্তান যাতে বেনামাজি হয়ে বড় না হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটা পদ্ধতি বলে দিয়েছেন। 1 নম্বর পদ্ধতি, আপনি যখন বিয়ে শাদী করবেন, নামাজি, নেককার, পরহেজগার পরিবারে বিয়ে শাদী করবেন। কারণ কি? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি ইনাবা, কাটার থেকে তো আর আপনি আঙ্গুর ফল পাবেন না। জাত যদি খারাপ হয় তাহলে আপনি ভালো ফসল পাবেন? এজন্য ভালো বীজ আপনারা কিনে আনেন, কৃষক যারা এটা ভালো জানেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নসিহত করেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। বিয়ে করার সময় দ্বীনদারিটাকে প্রাধান্য দিবে, তোমার হাত ধুলায় মলিন হোক। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন বরকতে। এই জন্য দ্বীনদার দেখে বিয়ে করে কেউ জীবনে কি আফসোস করেনি। সুন্দরী দেখে, বংশ দেখে, হ্যাঁ, এলাকার প্রভাব প্রতিপত্তি দেখে বিয়ে শাদী করে, সবগুলো জীবনের কোনো না কোনো এক পর্যায়ে কি আফসোস করে না? অনেকে মনে করে পুলিশের মেয়ে আছে, অমুক এমপির মেয়ে আছে, অমুক এসপির মেয়ে আছে, বিয়ে করি, এলাকার সবগুলারে কি ঠান্ডা করে দিব। কদিন পরে দেখে কি উনি ঠান্ডা হয়ে গেছেন। খেয়াল করছেন এটা? মানে ওনার বাপ মা সহ উনি কি পুরা ঠান্ডা হয়ে গেছেন ওই মহিলার সামনে। আছেন এরকম? কাজেই আল্লাহ রসুলের দোয়া বিফলে যাবে না। ফাযফার বিযাতিদ দ্বীন, 1 নম্বর শর্ত এই বিষয়টা মাথায় রাখবেন। সালাত আদায় করে না এরকম কোন মহিলাকে আপনার বাড়িতে আনবেন না, অসম্ভব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে সালাত যারা আদায় করে না তাদের কাছে সালাত হচ্ছে বিশাল বড় এক বোঝার মতো। অন্য কাজ যেন করবে সারাদিন। এই জন্য দেখবেন অনেক সময়, আমি আমার গ্রামে একদিন আমার চাচার বাড়িতে কাজ করতেছে, জুমার দিন সালাতে যাবে না। জুমার দিন আবার তো অনেকে সালাত পড়ে, তো বলতেছে তোরা যা, আমি ধানগুলো বাইরেতে থাকি। তা আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমি একটু থামলাম, এই ওরা কি তোমাকে টাকা দেবে? কয় না। তোমার গৃহস্থ কি তোমাকে বেশি টাকা দেবে? কয় না। তাহলে ওরা যাইতেছে মসজিদে,
ফ্যানের নিচে বসে বসে সালাত আদায় করবে, আর তুমি ওদের গুলো বাইরে দিবে, তোমার গুলো বাইরে রোদের মাঝে, লাভ কি তোমার? চুপ হয়ে রয়েছে। তা বলে এটা হলো সম্পূর্ণ বোকামি। কাজেই তার কাছে রোদে দুইজনের ধান বাইরাবে রোদের মাঝে, এটা অনেক ভালো, কিন্তু ফ্যানের নিচে বসে 2 রাকাত সালাত আদায় করে তার কাছে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যার অন্তরে আল্লাহর ভয় না তার কাছে একটা বিশাল বড় বোঝা। কাজে অনেকেই খুব চালাকি করে, কয় কত মানুষকে হেদায়েত দিলাম, আমি মসজিদে ইমামতি করি, আমি জীবনে কত বড় ফতোয়া দেই, হ্যাঁ আমার কাছে এসে আমার ওয়াইফ নামাজ পড়বে না, এটা কোনো কথা হয়? আগে পয়সা দেখে নেই, আগে সুন্দরী দেখে নেই, আগে এটা দেখে নেই, সালাত পড়বে না মানে যাবে কোথায়? পরে দেখেন আস্তে আস্তে নিজের সালাতই শেষ। কারণ আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন্নাহা লাকাবীরা। কাজেই সবচেয়ে বড় 1 নম্বর শর্ত হচ্ছে সালাত দেখে পরিবারের মাঝে আমলের বাস্তবায়ন দেখে আপনি শাদী করবেন। বাস শাদী করছেন, হয়ে গেছে, এমনিতেই মান্না সাল্লাহ চলে আসবে না। যখন আপনি স্ত্রীর কাছে যাবেন, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা, এই দোয়াটা আমি বললাম না, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। পড়লে কি হয় আপনারা জানেন, কিন্তু নিয়মিত পড়েন কিনা আল্লাহ ভালো জানেন। অভ্যাস করতে হবে। কাজেই এটা করবেন। এরপরে যখন বাচ্চা হবে, এমনিতে নামাজি হবে? হ্যাঁ হয়, ভালো ফিতরাত নিয়ে আসে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকই ফিতরাত নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। বাপ মায়েরা কাউকে ইহুদি বানায়, কাউকে নাসারা বানায়, ঠিক আছে? বাপ মায়ে কাউকে বেনামাজি বানায়। যখন বাচ্চা হবে তখন কি করবে? যদিও এই হাদিসের সনদে অনেকেই কথা বলেছেন, কিন্তু আমি বলবো আমল করতে পারেন। ডান কানে কি দিবেন? আজান, আর বাম কানে ইকামত দিবেন। আচ্ছা, এই ছেলে কি সালাত আদায় করবে আজকে? হ্যাঁ, তাহলে কেন আজান শোনাবেন, কেন ইকামত দিবেন? আমাদের বর্তমান জামানায় একটা নিজাম বা একটা নিয়ম তৈরি হয়েছে, বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার সাথে সাথে একটা ভ্যাকসিন দেয় বাচ্চাকে, জানেন তো? হওয়ার সাথে সাথে একটা ভ্যাকসিন দেয়। তো এটা হলো একটা ভ্যাকসিন। কারণ এই 15 বছর পরে আল্লাহকে বাঁচিয়ে রাখলে এই যুবক হবে, সাবালেগ হবে, এর উপর সালাত ফরজ হবে। 15 বছর আগে আপনি তাকে ভ্যাকসিন দিয়ে দেন। শুধু এই ভ্যাকসিনে কাজ হবে না, দেখেন না ভ্যাকসিন কয়দিন পর পর দেয়। হ্যাঁ, এই জন্য ইসলামের বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর থেকে আপনি আদেশ করতেছেন, বলতেছেন, ডাকতেছেন, কখনো যায় কখনো যায় না। কিন্তু 10 বছরের পর যদি কথা না শোনে, তাহলে কি? হালকা পাতলা একটু প্রহার করবেন। কিন্তু এখানেই বেজে যায় সমস্যা। আমাদের সবার বাড়িতে তো আছে আরেকজন আমাদের শেয়ার, আমাদের পরিবার। অনেক সময় বলে দেয়, হ্যাঁ 7 বছরের ছেলে, তুমি শীতের মাঝে বাচ্চাকে এভাবে ডাকো, তোমার কি আক্কেল বুদ্ধি নাই নাকি? উজু করলে তো ঠান্ডা লাগবে। যদি কোরআন হাদিসটা বুঝে দেন, হয়েছে হয়েছে হয়েছে, তোমার হাদিস রাখো, তুমি না কয়দিন আগে মুসল্লি হলে এগুলোকে আমি জানি না। উল্টা খুচা দেয়। আর যখন আসল জায়গায় খুচা দেয় তখন তো শরমে কি কাবু হয়ে যায়, আর কিছু বলে না। কিন্তু মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনি যেই ভুল করেছেন, আপনার আব্বা হয়তো সেই দিকে গুরুত্ব দেয়নি, কিন্তু আপনার দায়িত্ব যেটা, আপনি অবশ্যই আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য 7 বছর বয়সে আদেশ করুন। 10 বছর বয়সে তাদেরকে কি হালকা পাতলা প্রহার করবেন, যাতে করে আপনার সন্তান, মুসলিমের ঘরের সন্তান, বেনামাজি হয়ে যৌবনে পদার্পণ না করে। কারণ 7 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত টোটাল 8 বছর যখন আপনি তালিম দিবেন, তারবিয়ত দিবেন, তখন কি বেনামাজি হয়ে কি পৌঁছবে? আর এই তারবিয়াত বর্তমানে বাংলাদেশের জন্য কোন পরিবেশে দেওয়া সম্ভব? একমাত্র মাদ্রাসার পরিবেশেই দেওয়া সম্ভব। তাছাড়া অন্য কোথাও আপনি কশ্চিন কালেও কি দিতে পারবেন না। কাজেই যদি আপনার সন্তানকে নেককার, পরহেজগার হিসাবে, নামাজি হিসাবে তৈরি করতে চান, তাহলে আপনি দ্বীনি পরিবেশে
বড় করুন, বিভিন্ন সালাফি আকীদার মাদ্রাসায় ভর্তি করুন। দেখুন আলহামদুলিল্লাহ তারা সালাত এবং সালাতের প্রতি তাদের যে একটা আগ্রহ, সেটা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। এই সালাত আমাদের অবশ্যই জামাতে আদায় করতে হবে। সালাত পড়বেন ঠিকই, একা একা পড়বেন, জামাতে আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আল্লাহ রাসূল, আমি তো আপনার এখানে আসি, জামাতে সালাত আদায় করি, কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে। রাত্রের সালাতগুলো, বিশেষ করে এশারের সালাত, ফজরের সালাত, এগুলোতে আমার আসাটা কষ্টকর হয়ে যায়। ওয়ালাইসা লি কাঈদুন ইয়াকুদানি ইলাল মসজিদ, আমার সাথে কোনো লোকও নেই যে আমাকে ধরে ধরে কি মসজিদে নিয়ে আসবে। ফাহাল্লি রুখসা, আল্লাহ রাসূল আমার জন্য কি একটু রুখসত পাওয়া যায়? কি রুখসত খুঁজলেন উনি? সালাত পড়বেন না, ঠিক না? হ্যাঁ, বাসায় পড়বেন, ঠিক টাইমেই পড়বেন, কিন্তু শুধুমাত্র জামাতটা ত্যাগ করবেন। এবং জামাত ত্যাগ করার অনেক বড় কিন্তু উযর উনি আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন। আল্লাহ রাসূল দয়ার নবী চিন্তা করলেন, আরে আসলে তো অনেক কষ্টের কথা। আল্লাহ রাসূল অনুমোদন দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী চলে আসলো, এটা হক টাকা আল্লাহ। আল্লাহ ছাড় দিলেন না এখানে। আল্লাহ রাসূল বলতেছেন, ডাকো তো, দেখো দেখো কোথায়। ডেকে আনা হলো। ফাহাল তাসমাউন নিদা, আব্দুল্লাহ তুমি কি আজানের শব্দ শুনতে পাও? আল্লাহ রাসূল, আজান তো আমি শুনতে পাই, তার মানে এত অনেক দূরে না যে আজানও আমার কানে আসে না। ফাজিব, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? আসতে হবে। এই হাদিসটার সাথে একটু মিলিয়ে দেখি না কেন আমরা। আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ আছে, লাইটে ভর্তি রাস্তাঘাটে, হাতে মোবাইল, টর্চ লাইট সবই ভর্তি, আর আমাদের দেশে এত সাপ বিচ্ছেও কি আলহামদুলিল্লাহ নেই। এবং আজান আলহামদুলিল্লাহ চারিদিক থেকে কানে আসতেছে। বাংলাদেশ মসজিদের শহর, ডানে বামে কত দিকে কত জায়গায় মসজিদ, কোনো অজুহাত নেই। রুমে বসে বসে মোবাইল টিপতেছি, বসে বসে টিভি দেখতেছি, বসে বসে গান শুনতেছি, কিন্তু কি মসজিদে আসি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছে হয় যে আমি আমার ইমামতিটা অন্য কাউকে দেই, দিয়ে আমি গিয়ে খুঁজে দেখি কারা জামাতে আসেনি। ফাউহাররিক আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়িঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। কাজেই এই সালাত ত্যাগ করার অনেক পরিণতি, এবং ইসলামের দৃষ্টিতে কশিন কালেও কোনো এক মুসলিম ধারণাও করতে পারে না যে না, সে সালাত আদায় করবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তারিকুস সালাহ, যারা সালাত আদায় করে না তাদের কোনো অংশ ইসলামে নেই। আমি আগেই বলেছিলাম যে লম্বা বিষয়, এই বিষয়ে অল্প কয়েক মিনিট আলোচনা করা সম্ভবপর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিসগুলোকে উলামায়ে কেরামগণ ঘাটাঘাটি করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে যারা সালাত আদায় করে না তারা মুরতাদ। ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা ফতোয়া দিয়েছেন মুরতাদ না, তবে হাদ্দান, যেহেতু বেনামাজির ঘর থেকে বেনামাজি হবে, এরা দেশের পরিবেশ নষ্ট করবে, কাজে এদেরকে বাঁচিয়ে রেখে লাভ নেই, এদেরকে মেরে ফেলতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটু হালকা ফতোয়া হলেও এটাও শক্ত, এটা আমরা কেউ করি না, সরকারও করে না, আমার বাড়ি ঘরেও আমরা করি না। সেটা কি? সালাত যারা আদায় করবে না, কি করবেন? তাদেরকে কারাগারে বন্দী করে রাখতে হবে। কেউ আসেন হাত তুলে বলতে পারবেন, থাক এটা আর বলি না, যে আপনার সন্তানের খানা বন্ধ করে দিয়েছিলেন সালাত না পড়ার কারণে? খালি তো ওয়াজ করেন যে না, হাসিনা করতে দেয় না, সরকার করতে দেয় না, সরকারের ইসলামের পক্ষে না। আপনি কতটা ইসলামের পক্ষে? কয়দিন আপনি আপনার ছেলের আপনার মেয়ের খানা বন্ধ করে দিয়েছেন যে না, তোমার বয়স 15 পার হয়ে গেছে, তুমি কেন ফজরের জামাতে যাওনি? আজকে তুমি আমার বাড়িতে সকালের নাস্তা খেতে পারবে না। করেছেন কোনদিন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কাজেই আলোচনা খালি শুনলেই হবে না। শুরুতেই দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দোয়াটা আবারও করি যে আলোচনাগুলো শুনলাম এগুলো যেন মনে রাখতে পারি,
এবং এগুলোর জন্য কি আমল করতে পারি, এবং আমরা যেন আমার পরিবারের মাঝে কি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।